মার্কিন যুক্তরাষ্ট্রে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে বড় ধাক্কা দিল ফেডারেল আদালত। বিচারপতি অ্যালিসন বারুচ রায়ে জানিয়েছেন, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে $2.2 বিলিয়ন গবেষণা অনুদান বন্ধ করার সিদ্ধান্ত ছিল সম্পূর্ণ বেআইনি। আদালতের পর্যবেক্ষণ অনুযায়ী প্রশাসন অ্যান্টি সেমিটিজম বা ইহুদি বিরোধিতার অভিযোগকে আসলে অজুহাত হিসেবে ব্যবহার করেছে। এর আড়ালে তারা রাজনৈতিক ও মতাদর্শগত কারণে হার্ভার্ডকে টার্গেট করেছিল। এর ফলে সরাসরি ক্ষতিগ্রস্ত হচ্ছিল বিশ্ববিদ্যালয়ের মুক্ত মত প্রকাশের অধিকার। এই রায় অনুযায়ী আপাতত প্রশাসনকে কোনোভাবেই গবেষণা অনুদান বন্ধ, স্থগিত বা হিমায়িত করতে দেওয়া হবে না। ফলে হার্ভার্ডের হাতে থাকা $2.2 বিলিয়ন তহবিল এবং চলমান গবেষণা প্রকল্প আপাতত নিরাপদ থাকছে। চিকিৎসা বিজ্ঞান, প্রযুক্তি ও সামাজিক বিজ্ঞানে বহু গবেষণায় এ অর্থের ওপর নির্ভরশীল। হোয়াইট হাউস অবশ্য আদালতের এই রায় মানতে নারাজ। তাদের অভিযোগ, হার্ভার্ড ইহুদি ছাত্রছাত্রীদের সুরক্ষায় ব্যর্থ হয়েছে, তাই তারা পদক্ষেপ নিতে ব্যর্থ। হোয়াইট হাউস বিচারপতিকে অ্যাক্টিভিস্ট জাজ বলে আক্রমণ করেছে এবং জানিয়েছে তারা এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবে। অন্যদিকে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট এই রায়কে স্বাগত জানিয়েছেন। তার বক্তব্য, এটা কেবল হার্ভার্ড নয় বরং গোটা একাডেমিক দুনিয়ায় স্বাধীনতার জয়, কারণ শিক্ষা ও গবেষণার জগতে রাজনৈতিক হস্তক্ষেপ হলে তা বিশ্ববিদ্যালয় এবং দেশের জ্ঞানচর্চার পরিবেশের জন্য মারাত্মক ক্ষতি ডেকে আনতে পারে। আইন বিশেষজ্ঞদের মতে এই রায় আপাতত হার্ভার্ডকে রক্ষা করলেও লড়াই এখানেই শেষ নয়। ট্রাম্প প্রশাসন আপিল করলে মামলা আবারও উচ্চ আদালতে গড়াবে। ফলে গবেষণা অনুদান ঘিরে বিতর্ক এখানেই থামছে না। তবে আপাতত বিশ্বের অন্যতম শীর্ষ বিশ্ববিদ্যালয় হার্ভার্ড বড় স্বস্তি পেল।